ভয় এক্সপ্রেস। এখানে গল্প নয়, ঘটনা নয়, সত্যি শোনানো হয়। আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন একজন স্কুল শিক্ষক, এবং এই ঘটনাটি তার স্কুলের। বিশেষ কারণে এখানে স্কুলের নাম, মেয়েটির নাম এবং বিশেষ করে জায়গার নাম পরিবর্তন করা হলো। তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুলে শিক্ষকতার চাকরি করতাম। আজকে যে ঘটনাটি বলবো সেটি আজ থেকে প্রায় 3 বছর আগে আমার স্কুলের সাথে ঘটে গিয়েছিল। তখন এপ্রিল মাসের মাঝামাঝি সময়। হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়ায় 1 সপ্তাহ গরমের ছুটি ঘোষিত হয়, যার কারণে ওই দিন স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আমি এবং আমার অন্যান্য কলিগরা তারা সবাই স্কুল থেকে অনেকটাই দূরে থাকতেন, ফলে বাড়ি যাবার জন্য আমরা তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে পড়ি। তবে আমাদের স্কুলে একজন অশিক্ষক কর্মচারী ছিলেন, যার দায়িত্ব ছিল সমস্ত ঘরগুলি বন্ধ করা, সেগুলোতে তালা লাগানো এবং বিশেষ করে স্কুলের যে গেট আছে সেই গেটটি দিয়ে দেওয়া, মানে গেটে তালা দিয়ে দেওয়া। তার বাড়িও ছিল কিন্তু অনেকটাই দূরে, ফলে তিনিও আমাদের মতন তাড়াতাড়ি সমস্ত কিছু বন্ধ করে বাড়ি চলে যান। তবে তাড়াহুড়োর কারণে তিনি খেয়াল করতে পারেননি বাথরুমের মধ্যে একটি মেয়ে আটকে আছে। পরে জানা গিয়েছিল তার বন্ধুরা বদমাইশি করে তাকে বাথরুমে আটকে রেখেছিল। তবে যেহেতু আগেই বললাম যে ওই দিন স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ফলে তারাও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে এবং তাদের সেই বন্ধু অর্থাৎ সহেলির কথা তাদের আর মনে থাকে না। এইভাবেই কিন্তু সহেলি ওই বাথরুমে আটকে থাকে। সহেলির বয়স ছিল অনেকটাই কম, তখন সে ক্লাস 6-এ পড়তো। ছোট হওয়ার কারণে সে বাথরুমের দরজা কোনোভাবেই খুলতে পারছিল না, ফলে সে ভয়ে চিৎকার করতে থাকে। কিন্তু আমাদের স্কুলটা একটা ফাঁকা জায়গায় ছিল, তার খুব কাছে তেমন কোনো ঘরবাড়ি ছিল না, 2-একটা দোকানপাট ছিল। তবে যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে তাই দোকানগুলিও বন্ধ হয়ে যায়, ফলে সহেলির সেই চিৎকার কেউ কিন্তু শুনতে পায় না। এদিকে সহেলি বাড়িতে না ফেরায় তার বাবা মা চিন্তা করতে থাকে। রাত গড়িয়ে সকাল হয়ে যায়, তাও কিন্তু সহেলি বাড়ি ফেরে না। তাই সকালে সহেলির বাবা মা কিছু গ্রামবাসীকে নিয়ে স্কুলে আসেন এবং স্কুলের পাশে একটা গাছ ছিল, সেই গাছে সহেলির সাইকেলটিকে পড়ে থাকতে দেখে। তাই তোরা বুঝতে পারে হয়তো সহেলি এই স্কুলেই আটকে আছে। তৎক্ষণাৎ হেডমাস্টারকে ফোন করা হয় এবং তিনি স্কুলের চাবি নিয়ে চলে আসেন, যেহেতু তার বাড়িটা কিছুটা কাছে ছিল। এরপর তারা স্কুলের মধ্যে ঢুকে সমস্ত ঘর খুঁজতে থাকে। অবশেষে তারা বাথরুমের মধ্যে সহেলিকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, সহেলি মারা গেছে। এরপর যথারীতি পুলিশ আসে এবং পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় সহেলির মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক। হয়তো ভয়ের কারণেই ছোট্ট মেয়েটি হার্ট অ্যাটাক করেই মারা গেছে। তবে অদ্ভুত বিষয় ছিল, সহেলি যেদিন মারা যায় সেই দিনটা ছিল এপ্রিল মাসের 20 তারিখ। এরপর থেকে শুরু হয় এক অদ্ভুত অস্বাভাবিক ঘটনা। প্রতি মাসের 20 তারিখ আসতেই সন্ধ্যার পর আমাদের স্কুল থেকে কোনো বাচ্চা মেয়ের চিৎকার শোনা যেতে থাকে। বিশেষ করে আমাদের সেই অশিক্ষক কর্মচারী, তিনি স্কুলেই থাকতেন। তিনি ওই চিৎকার শুনে স্কুলের ভিতরে গিয়ে খুঁজতেন, কিন্তু কোনো মেয়ের দেখা কিন্তু পেতেন না। এভাবেই কিন্তু প্রতি মাসের 20 তারিখ আসতেই সন্ধ্যার পর স্কুলের ভিতর থেকে কোনো বাচ্চা মেয়ের চিৎকার শোনা যেতে থাকে। ফলে সবাই বিশ্বাস করতে শুরু করে যেহেতু 20 তারিখ সহেলি মারা গিয়েছিল, তাই তার আত্মা এখানে এখনও বন্দী হয়ে আছে। তাই প্রতি মাসের 20 তারিখ আসলেই এই অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। এরপর অনেক পূজা অর্চনা করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি। এই ঘটনার ঠিক 1 বছর পরে আমি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসি। তবে আজও নাকি প্রতি মাসের 20 তারিখে সন্ধ্যার পর স্কুলের ভিতর থেকে একটি মেয়ের চিৎকার শোনা যেতে থাকে।